তো ভাই কে বলে বাংলা ফিল্মের কনটেন্টে নাকি দম নেই? ভাই সৃজিত মুখার্জির নাম শুনেছিস? তো এই মানুষটা কিন্তু করে দেখিয়েছে কিভাবে বাংলার সবচেয়ে বড় লেজেন্ডারি সুপারস্টারকে ফেরত আনতে হয় দর্শকদের মধ্যে। সেটা কিন্তু এই মানুষটা করে দেখিয়েছে। হ্যাঁ, লাস্টের দিকে কিন্তু একটু গেজিয়েছে। কখনো ভাবিনি যে এইভাবে মহানায়ক উত্তম কুমারকে আবার বড় পর্দায় দেখতে পাবো। এটা সত্যি একটা দারুণ ব্যাপার। সৃজিত মুখার্জি কিন্তু এটা খুব ভালোভাবে পুল অফ করেছে। আর এই ইউনিক কনসেপ্টের জন্য কিন্তু এই ফিল্মটা একবার দেখা যেতেই পারে হলে। অতি উত্তমের গল্প শুরু হচ্ছে একটা ছেলে যে কিনা ডাই হার্ট ফ্যান উত্তম কুমার। সে একটা মেয়েকে ভালোবেসে ফেলছে আর সেই মেয়েটাকে পটানোর জন্য কিন্তু উত্তম কুমারকে প্ল্যান চেট করে নিয়ে আসা হচ্ছে। তারপরে কি হচ্ছে তার জন্য কিন্তু তোমাদের ফিল্মটা দেখতে হবে। ফিল্মটা একবার দেখে নিলে সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই ফিল্মের মেন হাইলাইট পয়েন্ট হলো মহানায়ক উত্তম কুমার। মানে সে যতবার স্ক্রিনে আসছে না ততবার একটা আলাদা রকমের কিন্তু ফিলিং আমাদের মধ্যে কাজ করছিল। এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল তাকে স্ক্রিনে দেখে, তাকে বড় পর্দায় দেখে, কিছু বলার নেই ভাই। সিরিয়াসলি বলছি, সৃজিত মুখার্জি এটার জন্য হ্যাটস অফ। মহানায়ককে যে এইভাবে ফিরিয়ে আনা যায় এটা কিন্তু সৃজিত মুখার্জি দেখিয়ে দিয়েছে। সৃজিত মুখার্জির কাছে যদি ভালো বাজেট থাকতো না তাহলে কিন্তু বেটার ভিএফএক্স, বেটার সিজিআই দিয়ে কিন্তু ফিল্মটা আরো ভালো একটা ফিল্ম হতে পারতো, আরো ভালো ভিজুয়ালস কিন্তু হতে পারতো এই ফিল্মটা। যেহেতু বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে সেই বাজেটটা নেই, সেই বাজেটটা কেউ দেবে না, তাই কিন্তু এই ফিল্মটা দেখতে একটু অসুবিধা হতে পারে। আর সৃজিত মুখার্জি যেভাবে ডায়লগ গুলো লেখে না সেটা তো আর কিছু বলার নেই ভাই। দশম অবতারে দেখেছি আইকনিক কিছু ডায়লগ দিচ্ছে, এই ফিল্মেও কিন্তু কিছু কিছু ডায়লগ এত ভালো ওয়ার্ক করে যে হলে ক্ল্যাপ পড়ছে, সিটি পড়ছে। মানে উত্তম কুমারের কিছু কিছু ডায়লগে তো ক্ল্যাপ পড়ছে। তাছাড়া কিন্তু অনিন্দ, গৌরব চ্যাটার্জি এদের ডায়লগও কিন্তু ভালো রকম একটা ক্ল্যাপ পড়ছে। এই ফিল্মের ডায়লগ কিন্তু আমি হাইলাইট পয়েন্ট হিসেবে রাখবো। এই ফিল্মের ডায়লগটা যেভাবে লেখা হয়েছে না সেটা সত্যি দারুণ। কমেডিটা খুব ভালোভাবে ওয়ার্ক করে। এছাড়া এই ফিল্মের সংসগুলো এত সুন্দর, এত ভালোভাবে স্ক্রিন প্লের সাথে মার্চ হয়ে গেছে না, সেটা সত্যি খুবই ভালো ব্যাপার। আর একটা সিনে উত্তম কুমার টালিগঞ্জ এরিয়াটাকে পুরো ঘুরে দেখছে, সেই জায়গাটায় যে গানটা বাজছে সেটা মানে এত সুন্দর লাগছে তাকে দেখতে। আর যেভাবে মিউজিকটাকে ডিজাইন করেছে, মিউজিকগুলো সত্যি অসাধারণ। মুখার্জির ফিল্মে কিন্তু গান অবভিয়াসলি ভালো থাকবে, এটা তো আমরা জানি। দশম অবতারেরও গান খুব ভালো ছিল, এই ফিল্মেরও গান কিন্তু সলিড ভাই। গানগুলো সত্যি অসাধারণ। আর তার সাথে যে ভিজুয়ালসটা দেখাচ্ছে সেটা সত্যি মনে দাগ কেটে যায়। আর পারফরমেন্সের কথা যদি বলি তো অনিন্দ সেনগুপ্ত সত্যি একজন ভালো অ্যাক্টর, কিন্তু তার কিন্তু ব্রাইট একটা ফিউচার আছে। তার কমিক টাইমিং অসাধারণ, এই ফিল্মে কিন্তু তার কমিক টাইমিং অসাধারণভাবে সে প্রেজেন্ট করেছে। এছাড়া কিন্তু গৌরব চ্যাটার্জিও খুব ভালোভাবে তার নিজের ক্যারেক্টারটাকে পুল অফ করে দিয়েছে। আর রোশনি ভট্টাচার্য যে আছে না, সে কিন্তু ফার্স্ট হাফে থেকে সেকেন্ড হাফে তার পারফরমেন্স কিন্তু খুবই ইমপ্রেসিভ। এছাড়া কিন্তু লাবণী সরকার আর শুভাশিস মুখার্জিকে দেখা গেছে তারা স্ক্রিন টাইমিং খুবই কম পেয়েছে, কিন্তু যতটা পেয়েছে ততটা কিন্তু তারা ফাটিয়ে দিয়েছে। এই ফিল্মের নেগেটিভ আমার যেটা মনে হচ্ছে সেটা হলো এই ফিল্মের সেকেন্ড হাফটা। ফার্স্ট হাফটা প্রচন্ড টান টান কমেডি আছে, প্রচুর হাসি, বাট সেকেন্ড হাফটা যখন ফিল্মটা সিরিয়াস টোনে যায় তখনই কিন্তু ফিল্মটার সাথে প্রবলেম শুরু হয়ে যায়। কারণ ডাইরেক্টর যেটা দেখাতে চাইছে সেটা কিন্তু আমাদের কোথাও গিয়ে মনে হচ্ছে না ভাই এটা জোর করে দেখানো হচ্ছে, মানে কোথাও কনভিকশনের সাথে কিন্তু এটা দেখানো হচ্ছে না, বা আমাদের কোথাও মনে হচ্ছে যে না ভাই এটা ফোর্স ফিট মনে হচ্ছে। তো এই রকম ব্যাপার কিন্তু হয়েছে স্ক্রিন প্লের সাথে, স্পেশালি কিন্তু সেকেন্ড হাফে গিয়ে। আর ফিল্মটা এখন এন্ডিং হয় তখন কিন্তু ঠিকঠাক হয়ে যায়, তখন কিন্তু বেশ ভালো লাগে। বাট সেকেন্ড হাফে কিছু পোর্শন জুড়ে কিন্তু এই প্রবলেমটা হতে থাকে। আর একটা যেটা প্রবলেম আমার যেটা মনে হয়েছে সেটা হলো এই ফিল্মের কিছু কিছু ডায়লগ। আর উত্তম কুমারকে যেভাবে ইউজ করা হয়েছে না সেটা কিন্তু খুব খেটে ইউজ করা হয়েছে, এমন না যে জাস্ট লিখে দিলাম হয়ে গেল না। তার বিভিন্ন ফিল্মের সাথে সবকিছু মিস ম্যাচ করে কিন্তু একটা ইউজ করা হয়েছে। কিন্তু প্রবলেম কথা হচ্ছে যেন উত্তম কুমার এত বড় একটা ভার্সেটাইল অ্যাক্টর, সে যখন একটা কোনো ফিল্মে অ্যাক্টিং করছে না তার ডায়লগ ডেলিভারি দেখবে, আর অন্য একটা ফিল্মের অ্যাক্টিং করছে সে কিন্তু একটা ভিন্ন চরিত্র করছে, তখন কিন্তু তার এক্সপ্রেশন, তার ডায়লগ ডেলিভারি, তার টোন যে সেটা কিন্তু চেঞ্জ করে ফেলছে। সে ভার্সেটাইল অ্যাক্টর। এবার কি হচ্ছে, একটা ক্যারেক্টারের সাথে যখন উত্তম কুমার কথা বলছে তখন কি হচ্ছে ওই ক্যারেক্টারটা কিন্তু নিজের টোনটাকে মেনটেন করে রেখেছে, কিন্তু উত্তম কুমারের ক্যারেক্টারে উত্তম কুমারের বিভিন্ন ডায়লগকে তো বিভিন্ন ফিল্ম থেকে কেটে এখানে বসানো হয়েছে। তাই না কি হয়েছে, তার যে টোনটা আছে বলার টোনটা তাই না কখনো ওপর কখনো নিচে যাচ্ছে, মানে এগুলোর সাথে কিন্তু ঠিকঠাক করে মিলছে না। এখানে কিন্তু প্রতিটা সিনে কস্টিউম চেঞ্জ করা হচ্ছে, মানে একটা সিনে ধরো কোট প্যান্ট পরেছে আর একটা সিনে রাজার ড্রেস পরে চলে এসেছে। তো এইরকম হওয়ার কারণে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু খিল্লিও করা হয়েছে উত্তম কুমারকে নিয়ে। মানে আমি বলছি না যে সৃজিত মুখার্জি খিল্লি করেছে, খিল্লি করা হয়েছে মানে যারা আমার পাশে বসে আছে, মানে আমি তো একা দেখতে গেছিলাম, বাট আমার দু তিনটে সিট পাশে যারা বসে আছে তারা কিন্তু হাসছে জিনিসটাকে নিয়ে যে ভাই এই তো কোট পরেছিল আবার রাজার ড্রেসে চলে এলো। দেখো তারাও তো জেনারেল অডিয়েন্স, হ্যাঁ তারা কিন্তু ওই জিনিসটা বুঝতে পারছে না যে এটা কিন্তু ডাইরেক্টরের দোষ না। ডাইরেক্টর সেই বাজেটটাই পায়নি যে সিজিআই দিয়ে বা ভিএফএক্স দিয়ে বা কিছু একটা করে সেই একই রকমের রাখা হবে, একটা ড্রেসেই কিন্তু উত্তম কুমারকে রাখা হবে, এইরকম কিন্তু বাজেট সেই ফিল্ম ইন্ডাস্ট্রি পায়নি। হ্যাঁ সেই ডাইরেক্টর কিন্তু সে পায়নি।
তাই জন্য কিন্তু এইসব প্রবলেমকে আমাদের ইগনোর করতে হবে, নাহলে এইগুলোকে নিয়ে যদি আমরা হাসি ঠাট্টা করতে থাকি তাহলে কিন্তু আর কখনো ইউনিক আইডিয়া ইউনিক কনসেপ্টের ফিল্ম আমরা দেখতেই পাবো না। তো আমার এই দুটো প্রবলেম মনে হয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ওভারঅল কিন্তু এই ফিল্মটা একটা ভালো ফিল্ম হয়েছে, তোমরা কি অবশ্যই হলে দেখতে পারো। এই ফিল্মের কনসেপ্ট যদি সাউথ ইন্ডিয়া বা বলিউডে পেয়ে যায় তাহলে কিন্তু ওরা আলাদা লেভেলে চলে যাবে ভাই, কারণ এইরকম কনসেপ্ট নিয়ে ওদের কাছে প্রচুর বাজেট আছে। ওরা যদি ভালোভাবে করতে পারে না, আর সৃজিত মুখার্জি সেখানে গিয়ে যদি ভালোভাবে করে তো আরো বড় কিছু আশা করা যেতে পারে। দিলীপ কুমার সাহা আছে, তাদেরকে নিয়ে যদি কিছু করে বলিউডে গিয়ে সৃজিত মুখার্জি, তাহলে তো আরো বড় কিছু হয়ে যাবে। তো ওভারঅল ফিল্মটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, তোমরা অবশ্যই হলে গিয়ে দেখো। উত্তম কুমারকে আবার দেখতে পাবে, মানে আমার জেনারেশনের যারা আছে তারা কিন্তু উত্তম কুমারকে দেখবে, এটাই সবচেয়ে ভালো ব্যাপার, সবচেয়ে ভালো দিক এই ফিল্মের। অবশ্যই গিয়ে ফিল্মটা হলে দেখো। আর তোমরা যদি ফিল্মটা দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে কেমন লাগলো তোমাদের ফিল্মটা। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।